অনেক দিনের ছোট্ট একটা ইচ্ছে পূরণ করলাম সবাই মিলে, আর সেই জন্য তো সবাইকে কাজে লাগিয়ে দিলাম এই ঠান্ডার মধ্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন ধরে আমরা ছোটরা সবাই মিলে ভাবতেছি আমরা কিছু একটা রান্না করব বা একদিন বড়দের রান্না করে খাওয়াবো। আমাদের পক্ষ থেকে ছোটখাটো একটা আয়োজন করব, কিন্তু সেটা আর করা হয় না। সবার একসাথে দেখাও হয় না, সবসময় শুধু প্ল্যানিংটাই চলে। আজ অবশেষে আমাদের ছোট্ট একটা স্বপ্ন পূরণ হলো। সবাই তো নতুন বছর উপলক্ষে বছরের প্রথম দিন বিরিয়ানি রান্না করছে, তবে আমরা বছরের প্রথম দিন বিরিয়ানি রান্না করি নাই, 2 দিন পরে রান্না করছি। কারণ আমরা মোটামুটি সব কাজিনরাই একসাথে ছিলাম, শুধু আমার ছোট ভাই আর আমার ফুফাতো ভাই ছাড়া। কারণ ওরা দুজন বলে দিছে ওরা আসা ছাড়া যেন কোনো কিছুই না করি। আর এদিকে দেখেন আমাদের ভিডিও ম্যানের অবস্থা, মাশাল্লাহ সে কিন্তু সব কাজে 100 রান্না থেকে শুরু করে সকল রকমের পিঠা বানানো, এমনকি হাড়ি পাতিল ধোয়া সবকিছুই পারে। মাশাল্লাহ এমন একটা ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রথমে তো আমার ছোট ফুপু আর আমার বোন বসছে পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুন কাটার জন্য। তবে আমার ছোট ফুপু ছিল 1 নম্বরে কাজচোর যাকে বলে, শুধু আদা আর রসুন কেটে উঠে গেছে। এরপর আমার ফুফাতো ভাই বসে সবগুলো পেঁয়াজ নিজে একা কাটছে, ও সাথে আবার আমার ছোট বোনও ছিল। আর এই তো এইদিকে আমার ছোট ভাই তো রান্না করার জন্য সবকিছু রেডি করে নিতেছে। মুরগি কাটা থেকে শুরু করে সম্পূর্ণ বিরিয়ানি রান্না নিজে হাতে করছে। আমরা শুধু ওকে একটু সাহায্য করছি। বিরিয়ানি রান্না করার জন্য যখন প্রথমে চুলাটা বানাইতেছে তখনই কিন্তু বলছি একটু গর্ত করার জন্য, কিন্তু আমার ভাই সেটা কি শুনে, নিজে যেটা বুঝে এটাই। পরে যখন দেখতেছে আগুনটা ভালো করে জ্বলতেছে না, এরপর আবার গর্ত করে আগুনটা ধরেছে। আর এই তো ডিম সিদ্ধর পরে কিন্তু বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে। প্রথমে তো পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতেছে, আর এখানে তেল দেওয়ার সাথে সাথে কি করছে, পেঁয়াজগুলো দিয়ে দিছে। আমার ভাইয়ের সবগুলো কাজ হচ্ছে তাড়াহুড়া করে। ও রান্না করতেছে আর আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় বলতেছি আগে এটা কর পরে ওটা। যেহেতু খোলা আকাশের নিচে বিরিয়ানি রান্না করতেছে আর ঘরের সবগুলো পিচ্ছি বাইরে কিন্তু বাইরে ছিল এই কুয়াশার মধ্যে। আমরা আবার একটা মিউজিক বক্স লাগাইছি, মনে হইতেছে যেন কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান হইতেছে। আর আমাদের আনন্দটুকু সবচেয়ে বেশি মিস করতেছে আমাদের কাছের মানুষ যারা প্রবাসে থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত বিরিয়ানি রান্না হওয়া পর্যন্ত ভিডিও কলে দেখতেছে। আর ওই সময় তো আমরা কাকাদের সান্ত্বনা দিতেছি ইনশাল্লাহ আবারও হবে। এবার তো শুধু আমরা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি, সাথে ডিম। পরের বার আরো নতুন কিছু আইটেম অ্যাড করব। আর ওই যে বলছি না, আমরা সবাই কিন্তু অনেক আনন্দ করছি। আর এদিকে দেখেন ছোট থেকে বড় সবাই খেলতেছে। ছোটবেলায় কারা কারা এই খেলাটা খেলছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যাই হোক, এইদিকে কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য মশলাটা কষে নিতেছে। যে পরিমাণের মশলা আমরা এই বিরিয়ানির মধ্যে অ্যাড করছি, বিরিয়ানি মজা না হয়ে কই যাবে। বিরিয়ানির মশলা তো আনছি, সাথে যত রকমের মশলা বিরিয়ানির মধ্যে দেওয়া হয় সবকিছুই আনা হয়েছে। এমনকি শেষ পর্যন্ত আমার মেয়ের বাদামের গুঁড়ো দিয়ে দিলাম। কয়েক রকমের বাদাম আমি একসাথে ব্লেন্ডার করে নিছি, আর এমনিতে কিন্তু বাদাম বাটা দিছে, তারপরেও আবার ওইগুলো দেওয়া হয়েছে। আর এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার মুরগির মাংসগুলো দিয়ে দিবে। রান্না শুরু করার আগে তো আমার ভাই চালগুলো ধুয়ে রাখছে, আর এই তো ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিল। আর মাংসগুলো ভালো মতো কষানোর পরে কিন্তু চাউলগুলো দিয়ে দিল। আর একটা কথা কিন্তু বলতে হয়, ওই দিন যদি আমার ভাই না থাকতো তাহলে কিন্তু রান্নাটা আমরা পারফেক্ট ভাবে করতে পারতাম না। আমরা তো সবসময় রান্না করলে 2-3 কেজি চাউলের বিরিয়ানি রান্না করে, কিন্তু 10-12 কেজি চাউলের বিরিয়ানি কখনোই রান্না করা হয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই চুলাটার পাশে দাঁড়াই এরকম নাড়াটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না, কারণ ধোঁয়াটা কিন্তু চোখের মধ্যে লাগে। আর ওর তো পুরো চোখ একদম লাল হয়ে গেছে। এখানে আমার ফুফাতো ভাই একটু ভিডিও করার জন্য একটু নাড়তেছে, আর ও তো একটু নেড়ে বলতেছে এটা আমার পক্ষে সম্ভব না। আর এই তো ভালো করে নাড়াচাড়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে দিল। এত বড় একটা পাতিলের মধ্যে বিরিয়ানি রান্না দেখে মনে হইতেছে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান। শীতের মধ্যে কিন্তু এরকম চুলার পাশে বসে থাকতে ভালোই লাগে। আর আমরা সবাই তো ওদের আগ্রহে বসে আছি কখন বিরিয়ানিটা রান্না হবে। সবাই তো চুলের চারপাশে বসে আছে, আর ওই সময় কত রকমের কথা বলতেছি আমরা। আর এই তো সবার ওদের আগ্রহ শেষ হয়েছে, আর বিরিয়ানি রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট। সবার শেষে পেঁয়াজ বেরেস্তা, গুঁড়ো দুধ আর ঘি দিয়ে দিল, আর একদম শেষে ধনিয়া পাতা দিয়ে দমে রেখে দিল। আর এই তো সবার অপেক্ষার অবসান ঘটলো। এবার সবাই মিলে গরম গরম বিরিয়ানি খাইতেছি। এটা কিন্তু আমার ছেলে আর মেয়ের জন্য নিছি, তবে ওরা তো গরমের জন্য খাইতে পারতেছে না। আর এই তো আজ এ পর্যন্ত। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাইতেছে, আর অনেকগুলো ভিডিও কিন্তু ডিলিট করে দিছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।